তাই তো লক্ষ্য করতে হবে বাবা, প্রত্যেকটা মানুষ আমরা মৃত্যুর সময় মৃত্যু যন্ত্রণাগুলো আমাদের পেতে হয়। প্রতিটা মানুষ এখানে যে আছে, যারা যারা আছো, আমি কীর্তনিয়া সম্প্রদায়, প্রত্যেককে পেতে হবে বাবা মৃত্যু যন্ত্রণা। কিরকম হয় জানো? মৃত্যু যন্ত্রণাটা প্রথম আসে মুখে, তারপরে যন্ত্রণা আসবে বুকে, তারপরে যন্ত্রণা আসে তোমার চোখে। এই তিনটে জ্বালা মনে রেখো মা, এটা আমার কথা নয়, সবাই মিলিয়ে নেবেন বাস্তবে। কোন ব্যক্তি, কোন বয়স্ক মানুষ যদি সুস্থভাবে মরে যায়, বয়স দেখবেন অনেকে হয় না, বয়স হয়ে গেছে, চারিদিকে ফোন হয়ে গেল, তোমরা এসে দেখে যাও, যে ব্যক্তি মারা যায় তার বিছানার পাশে বসে দেখবে মৃত্যু যন্ত্রণা কাকে বলে বুঝতে পারবে। দেখবেন যে ব্যক্তি মরে যাচ্ছে বাবা, প্রথমে ভগবান তার চোখ দুটোকে আগে কেড়ে নেয়, চোখে না একটা পর্দা ফেলে দেয়। কেন পর্দা দেয় জানো? আমরা মাতৃজঠরে বলিলাম আমরা কৃষ্ণ দাস হব, আর জগতে এসে বাবা সবাই হলাম আমরা মায়ার দাস, সবাই মায়ার দাস, কেউ কৃষ্ণ দাস হলাম না। শুধু ছেলে আমার, মেয়ে আমার, সব আমার আমার করে মরছি, আর ভগবান মনে মনে ভাবলো ওই মৃত্যুর সময়ও সেই তোর ওই দুটো চোখে আমার বড় ছেলেকে ডেকে দে, আমার বড় মেয়েকে খবর দে, আমার ছোট নাতিটা কোথায় গেল। কি মা হয় না? মরার সময় ডাকে তো, ভগবানের তখন অভিমান হয়, সারা জীবন ওই দুটো চোখে তো ওদেরকে দেখে গেলি, যাবার সময় হয়েছে তবু ওদেরকে ডাকছিস। চোখে পর্দা ফেলে দিল। এবার যখনই চোখে পর্দা ফেলে দেয়, দেখবেন মৃত্যুর সময় বড় ছেলে, মেজো ছেলে, সেজো ছেলে সব ঘিরে বসে আছে, তাকিয়ে আছে, কিন্তু দেখতে পাচ্ছে না। ভগবান তো কেড়ে নাই গো দৃষ্টি শক্তি, আর যখন দৃষ্টি শক্তি কেড়ে নেয়, মরবার সময় বাবা বুকে চড়ে বসে, আর এমন বুকে চড়ে বসবে এত যন্ত্রণা হয়, মৃত্যু যন্ত্রণা, কাউকে যে তুমি বলবে বলার ভাষা পাবে না, কারণ পথ থুতুগুলো আটকে যাবে মা গলায়, শুধু একটা আওয়াজ গলা থেকে মরার সময় বার হবে, আ আ শব্দটা বার হবে। ভগবান বড় কষ্ট পায় বাবা, তখনই আমার ভগবান কষ্ট পায়। সারা জীবন ওই হৃদয়ে সাধুগুরু বৈষ্ণবকে একবার ধুলবি না, সারা জীবন ওই বদনে কৃষ্ণ ভজন করলি না, সারাদিন তোরা কত আবল তাবল বাচাল বলিতে পারো, তাহার ভিতরে কি একবার কৃষ্ণ বলিতে না দো। কত কুখাদ্য খেয়ে গেলি, কত আজে বাজে কথা বলে গেলি, ভাষা কেড়ে নিলাম, আর দুটো চোখ ভগবানকে দর্শন না করে কত কু জিনিস দর্শন করে কেড়ে নিলাম। তিনটে যন্ত্রণা পেতে হবে, যে যেভাবে মরে যায়, যেভাবে মরে, কিন্তু একজন ভক্ত বাবা তিনটে জ্বালা পাই, গোটা পৃথিবীর মাটিতে একজন ভক্ত, যিনি হলেন নামাচার্য হরিদাস ঠাকুর। যারা গেছেন জগন্নাথ ধাম, পুরী ধাম, নীলাচল, এই জগন্নাথ ধামে শুধু তো ওই পুরীর সমুদ্রে পাল্টি খাওয়া নয়, ওই জগন্নাথ ধামে যারা যাবেন দেখে আসবেন হরিদাস ঠাকুরের সমাধিস্থল, দেখে আসবেন হরিদাস ঠাকুর যেখানে ভজন করত সিদ্ধ বকুল, জগন্নাথের প্রসাদিতা সেই বকুল গাছ হয়ে আছে। হরিদাস ঠাকুর প্রাণ ত্যাগ করবে, আর যারা ভজন করে বাবা তারা বুঝতে পেরে যায় তাদের মৃত্যু দিন এসে গেছে, তারা তো সাধন ভজন করে, বুঝতে পেরে যায়। হরিদাস ঠাকুর যখন আমার গৌর হরিকে বলেছিল, গৌর হরি এবার আমার যাবার সময় হলো, তুমি এবার আমার বিদায় দাও। গৌর হরি বলেছিল, না হরিদাস, তুমি যদি
চলে যাও, তুমি কেন বুঝতে পারছো না? ভক্ত আমার জগতে অনেক আছে গো, এই জগতে অনেক ভক্ত আমায় ভালোবাসে গো, কিন্তু হরিরা তোমার মতো করে তোমাদের মতো করে কেউ কেউ আসে তোমাদের মতো করে তোমার মতো করে কেউ ভালোবাসে না। সবাই মন্ত্রে তন্ত্রে তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি সবাই মন্ত্রে তন্ত্রে ওগো ডাকে কিন্তু হরিরা তোমার মতো করে এমন প্রেমে হরি বল হরি বল। কেউ তো ভালোবাসে না। কহে গৌর হরি তুমি চির জনমের মতো আমায় বিদায় দাও,
বিশ্বাস রাখতে হবে। এই জায়গাটা একটু মন দিয়ে শুনবেন কেমন। তো মহাভারতে কুরুক্ষেত্রের মাঠে গান্ধারী শতপুত্র নিধন হয়ে গেল। গান্ধারী যখন পাগলিনীর মতো কাঁদছে, রাতের অন্ধকারে আমার কৃষ্ণ হেসে বাবা গান্ধারীর সামনে দাঁড়িয়েছে। আর গান্ধারী প্রশ্ন করেছিল, কৃষ্ণ আমি তোর নিজের পিসি নয় বলে আমার 100টা ছেলে মেরে দিলি, আর কুন্তি তোর নিজের পিসি বলে তার 5টা ছেলেকে তুই বাঁচিয়ে দিলি। ভগবান কথাটা শুনে হেসেছিল, পিসি পিসি এ জগতে কেউ আমার আপন নয়, কেউ আমার পর নয়। কি মাইরা আমরা কীর্তন করছি মানে কি ভগবান শুধু আমাদের ঘাড়ে ঘাড়ে বসে আছে? ভগবান সবার, ও চোরেরও হয়, ও সাধুরও হয়। চোরকে বলে চুরি করতে যা, আর সাধুকে বলে তুই নিশ্চিন্তে ঘুমা, তোর মাল আমি পাহারা দিচ্ছি। ও সবার, ও কারোর একার নয়। ভগবান বলে যে আমারে চাই তারই আমি চাই, যে আমারে না চাই তারই আমি না চাই। তা কুরুক্ষেত্রের মাঠে গান্ধারী কেঁদে বলছে, কৃষ্ণ আমি তোর নিজের পিসি নয় বলে আমার 100টা ছেলেকে মেরে দিলি, আর কুন্তি তোর নিজের পিসি বলে তার 100টা ছেলেকে হরি বল তার 5টা ছেলেকে বাঁচিয়ে দিলি। কথাটা শুনে আমার ভগবান হেসে বলছে, পিসি তুমি বোধহয় জানো না, এখানে আমার আপন পরের কোনো ব্যাপার নয়। তাহলে কিসের জন্য তুই আমার 100টা ছেলে মেরে দিলি? পারতিস না আমার একটা ছেলেকে অন্তত বাঁচিয়ে রাখতে? বলে পিসি চলো আজ আমি তোমাকে একটা জিনিস দেখাই। তো আজকে সেই গান্ধারী মা যেই না ওই কুরুক্ষেত্রের মাঠে দেখাতে নিয়ে গেল, ভগবান কৃষ্ণ বলছে চলো পিসি আমি তোমাকে একটা জিনিস দেখাই। বলে কি দেখাবে? বলে চলো না দেখাচ্ছি। আর ওই কুরুক্ষেত্রের মাঠে গিয়ে দেখলো বাবা বিশাল বড় একটা বট গাছ, বিশাল বড় বট গাছ। আর ওই বট গাছে মায়েরা আমরা মানুষ হয়ে ভগবানের চরণে বিশ্বাস নেই, কিন্তু যাদের পক্ষীগুলি জন্ম তাদের কত বিশ্বাস ছিল যেন ভগবানের চরণে। শুনে নাও ভগবানকে ভালোবাসতে গেলে কেমন বিশ্বাস লাগবে। তো বিশাল বড় বট গাছ, আর ওই বট গাছের কাছে গিয়ে আমার ভগবান কৃষ্ণ গান্ধারীকে ডেকে দেখাচ্ছে, পিসি ওই দেখো গাছের ডালে তুমি দেখতে পাচ্ছ? বলে কি কৃষ্ণ? বলে আমি গাছের ডালে দেখছি একটা পাখির বাসা। বলে ওইটাই তো তোমাকে দেখাতে চাইছি। বলে কৃষ্ণ আমি পুত্রহারা জননী কাঁদছি, আর তুই আমার পাখির বাসা দেখাচ্ছিস? বলে না পিসি পাখির বাসা দেখাই, ওই যে বাসাটা দেখতে পাচ্ছ ওর মধ্যে দুটো স্বামী স্ত্রী আর তার 5টা বাচ্চা ওই বাসাতে থাকতো। আমি তোমাকে একটা কাহিনী বলি, বলার পরে তুমি বিচার করবে কে আমার আপন কে আমার পর। ভগবান শুরু করলো কাহিনীটা বলা। এইবার লক্ষ্য করে ওই টুনটুনি পাখি, মানে টুনটুনি পাখি বাবা অনেকে দেখেছে, তারা স্বামী স্ত্রী 5টা বাচ্চা নিয়ে বসে থাকতো। তা কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, আর আগেকার দিনে রাজরাজারা যে কোনো ঘটনা ঘটবে তো এখন যেমন বাবা মাইকে অ্যালাউন্স করে দেয় যে অমুক জায়গা কীর্তন হবে, অমুক জায়গা যাত্রা হবে, মাইকে হেঁকে যায় না, ঠিক ওই রকম আগেকার দিনে রাজরাজারা ওই ঢেরি পিটিয়ে বলে যেত। তা যখনই ঢেরি পিটিয়ে বলে যাচ্ছে, শোনো শোনো শোনো, আর 3 দিন পর এই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শুরু হবে। তোমরা যে যেখানে আছো, মানব দানব খেচর খেচরি পশু পাখি কীট পতঙ্গ, তোমরা সবাই পালিয়ে যাও। যখনই ঘোষণাটা হয়ে গেল, ওই স্বামী স্ত্রী মানে টুনটুনি টোনা টুনি 2 স্বামী স্ত্রী বসে আছে বাচ্চাকে নিয়ে বট গাছের ডালে। স্ত্রী পাখিটা পুরুষ পাখিকে ডেকে দুজনে আলোচনা করছে, স্বামী স্ত্রী শুনতে পেলে ভেরি পিটিয়ে গেল। আর 3 দিন পরে মাঠে যুদ্ধ শুরু হলো। তা পুরুষ পাখিটা স্ত্রী পাখিকে ডেকে বলছে, অগিন্নি চলো আমরা এখান থেকে চলে যাই, আর আমাদের এখানে থাকা যাবে না, কারণ এখানে যদি যুদ্ধ শুরু হয় আর এই গাছে যদি আমরা থাকি
হেসে বলছে তোমার এত ভয়, কিন্তু আমার ভয় নেই। কেন জানো? আমার বিশ্বাস। ছোটবেলা থেকে কিছু ছেলে মেয়েদের যদি হতো আমার 5টা বাচ্চা, আমি ভগবানের চরণে ফেলে রাখতাম। রাগলে তুই রাখবি, মারলে তুই মারবি, তাহলে তোমার এত ভয় কিসে? রাগবার মালিক সে আর মারবার মালিক তো সে। তাহলে তোমার যদি যাবার ইচ্ছে হয় তুমি মাঠ থেকে চলে যাও, কিন্তু আমি তো যাব না। টুনটুনি তুমি কেন বুঝতে পারছো না? আমাদের বয়স হয়েছে, আমরা মরে যাই, যায় আসে না, কিন্তু আমার 5টা বাচ্চার যদি কিছু হয়ে যায় হবে না, হবে না শাশু। কেন জানো? এতদিন যে আমি তাকে ডেকে এলাম, আজ আমার এই ঘোর বিপদে দেখবো না, সে আমার জন্য কি ব্যবস্থা করে রেখেছে। বিশ্বাস। দেখি গোবিন্দ কি করে। বলতে বলতে একদিন হয়ে গেল মা, আবার দ্বিতীয় দিনে স্বামী রেখে বলছে অগিন্নি চলো না, আমার যে বড় ভয় করছে। দেখো আর মাত্র একটা দিন বাকি আছে, কাল দিনটা হয়ে গেলে যুদ্ধ শুরু হবে, চলো না আমরা বাচ্চাদের নিয়ে উড়ে অন্য জায়গায় চলে যাই। দাঁড়াও, তোমার যদি ইচ্ছে হয় তুমি চলে যাও, কিন্তু আমি যাব না। আমার মরতে গেলে আমি এই গাছে মরবো, আর বাঁচতে গেলে আমি এই গাছে বাঁচবো। আমি শুধু দেখতে চাই তাকে ভালোবাসার পর সে কি ব্যবস্থা আমার জন্য করে দেবে। শেষে পুরুষ পাখিটা রেগে গিয়ে বলছে থাকো, তুমি থাকো, আমি চললাম, তুমি বাচ্চাদের নিয়ে এখানে পড়ে থাকো, আমি যাই, আমার অত মরবার ইচ্ছা নেই। স্ত্রী পাখিটা হেসে বলল তা তো আমি জানি তুমি চলে যাবে, কারণ তুমি তোমার চিরস্থায়ী নয়। তোমাকে যদি আমি মনে করি সারা জীবন কি ধরে রাখতে পারবো? যাও তুমি চলে যাও, কিন্তু একজনের কাছে আমার বিশ্বাস, দেখি গোবিন্দ কি করে। স্বামী মনে মনে ভাবলো যাই হোক, আমার 5টা বাচ্চা স্ত্রী যদি মরতে পারে, আমি ওদেরকে ছেড়ে কি করে যাব, আমি ওদের কাছে থাকি। 2 দিন হয়ে গেল, 3 দিনের মাথায় বাবা যুদ্ধ শুরু হয়ে গেছে। আবারও বলছে স্বামীটা, বলছে টুনটুনি ওই দেখো বড় বড় রথ, বড় বড় ঘোড়া, বড় বড় হাতি সব ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, কত রথী প্রাণ হারাচ্ছে, চলো না এবার অন্তত আমরা পালিয়ে যাই গাছ থেকে। টুনটুনি বলল স্বামী গো, তুমি বড় বড় রথ দেখলে, বড় বড় ঘোড়া দেখলে, বড় বড় হাতি দেখলে, একেবারে সামনে চেয়ে দেখো, ওই অর্জুনের রাতের সারথি হয়ে যে দাদা গে আছে, একেবারে চেয়ে ওই রথের সারথি হয়ে দেখো কে দাঁড়ায়ে আছে। দেখো, এত কিছু দেখতে পাচ্ছ, রথ দেখছো, হাতি দেখছো, ঘোড়া দেখছো, রথী মহারথী সব দেখছো, তুমি অর্জুনের রথের সামনে কে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ? দেখে নাও নয়ন ভরে, আর এ জন্মে হয় বা না হয়। স্বামী চলো, এবার আমার একটা কাজ করতে হবে। কি কাজ? আমার এই 5টা বাচ্চাকে নিয়ে ওই রথের চাকার তলায় গিয়ে মাথাগুলো দিয়ে বসে। স্বামী চমকে উঠেছে, হ্যাঁ গোগিন্নি এটা তুমি কি বলছো? এখন আমরা মরিনি, আর আমার এই 5টা বাচ্চা নিয়ে ওই রথের চাকার তলায় যাব? বলে আরে যদি চাকা গড়াই তো আমরা তো মরে যাব। বলে ওটাই তো চাইছি। স্বামী গো, তুমি বোধহয় জানো না, কোনো ব্যক্তি শুভ কাজে যাবার কালে
কোনো শুভ কাজে যাচ্ছি, দিনটা বুঝি ভালো হবে। তবে মায়েরা যে কোনো মরা নয়, কেউ যদি বিষ খেয়ে মরে, গলায় দড়ি দিয়ে মরে, সে মরা দেখলে কাজ হবে? তাহলে কোন মরা? যদি কৃষ্ণ ভক্ত দেহ রাখে, কৃষ্ণ কৃষ্ণ নাম বলতে বলতে দেহ থেকে প্রাণটা উড়ে যায়, সেই দেহ দেখতে হবে, সেই দেহ দেখলে তোমার যাত্রা শুভ হবে। তা আজকে টুনটুনি পাখি তার স্বামীকে বলছে, চলো আমার কৃষ্ণ যুদ্ধ করবে, আর আমার 5টা বাচ্চা যদি আমরা মরে যাই, আমাদের দেখে যদি আমার কৃষ্ণ যুদ্ধ করে, আমার বিশ্বাস আমার কৃষ্ণ ওই মাঠে জয়ী হবেই হবে। এইবার স্বামী স্ত্রী বাচ্চাদের নিয়ে বাবা রথের চাকার তলায় গিয়ে পড়ে গেছে, বসে গেছে ওইটুকু করে পাখি। ভাবা যায় ভগবান কত দীনতার প্রতিমূর্তি, কত খেয়াল রাখতে হয় তার। ওই চাকার তলায় বাবা 5টা বাচ্চা আর স্বামী স্ত্রী তারা কি করেছে, মাথাগুলো দিয়ে বসে আছে। ভগবান ঘোড়ার লাগাম ধরে অর্জুনকে ডাক দিল, অর্জুন দাঁড়াও, আসতে আর রথ যাবে না। বলে কেন সখা যাবে না কেন? বলে যাবে না। বলে কেন যাবে না? বলে অর্জুন তুমি একটা বাণ নিক্ষেপ করো। কোথায়? ওই যে দুর্যোধনের হাতিটা দাঁড়িয়ে আছে, ওই হাতির গলায় যে ঘন্টাটা ঝুলছে, ওই ঘন্টায় মার। তবে দেখো যেন হাতির গায়ে না লাগে। অর্জুন কথা মাত্র যেই না বাবা ওই ঘন্টায় মেরেছে, ঘন্টাটা মাটিতে পড়ে গেছে। এইবার ভগবান নয়ন ইঙ্গিত করে ভগবানের বদন ওই টুনটুনির শ্রবণে গিয়ে বলছে, টুনটুনি যাও, আর দেরি করো না, তোমার 5টা বাচ্চা তোমার স্বামীকে নিয়ে ওই ঘন্টার মধ্যে প্রবেশ করো। আর যেই না ঘন্টার মধ্যে গেল, আমার করুণা শিশু ভগবান ওই ঘন্টাটা হাতে করে নিয়ে ওই মাটিতে উপর করে দিল। 17.5 দিনের যুদ্ধ হয়ে গেল বাবা ঘন্টার উপর দিয়ে। রথী মহারথী বাবা সব প্রাণ হারালো, শ্মশান হয়ে গেল, কুরুক্ষেত্রের মাঠ, রক্তের বন্যা বইল। 17.5টা দিন যুদ্ধ হয়ে গেল। ওই ঘন্টার ভিতরে টুনটুনি তার 5টা বাচ্চা স্বামীকে নিয়ে বসে আছে। তাদের খেতে দিত কে? রাতের অন্ধকারে ভগবান এসে করুণার হাত দিয়ে টুনটুনির বাচ্চাদের খাইয়ে দিয়ে চলে গেল। 17.5 দিনের যুদ্ধ শেষ। এবার মাঠে থেকে কৃষ্ণ চলে যাচ্ছে। টুনটুনি ভিতর থেকে ডাক দিল, প্রভু চলে যাচ্ছে, আমাদের ব্যবস্থা করে গেলেন। ভগবান ফিরে এসে নতুন করে গাছে বাসা বেঁধে দিয়ে টুনটুনি তার 5টা বাচ্চাকে নিয়ে গাছের ডালে তুলে দিল। কথাটা কে কাকে বলল? আমি বলিনি কাউকে। কৃষ্ণ গান্ধারী পিসিকে বলল, পিসি ওই টুনটুনি তারা স্বামী স্ত্রী তাদের বাচ্চা, ওই টুনটুনি কি আমার নিজের পিসি ছিল? ছিল না তো। তাহলে কি বুঝলে মা? ভালোবাসার মতো যদি বাসা যায়, ভগবানকে ডাকার মতো যদি ডাকা যায়, ভগবানের পিসি হতে হবে না, ভগবানের আপনও হতে হবে না। ভগবান শেষের দিনে তোমার জন্য ভগবান ভেবে রেখেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। কি গো মায়েরা, ভালো করে একটু বিচার করে দেখেন, হরির ছাড়া গতি আছে? যে যত ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবন বাবা দিল্লি বম্বে কাটায়, কেউ যদি সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায়ও ঘুমায়, তবু মনে রাখতে হবে মা, শেষের দিনে এরা তোমার কেউ আপন নয়। যাদের আগলে বসে আছো, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব আমার, কিন্তু যতই আমারে আমারে করো না কেন, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে বেসরকারি খামার, এসেছো একা তুমি যাবে একা। যেদিন এসেছিলে মা, সেদিন তুমি কাউকে নিয়ে আসোনি।
আর যেদিন ভব ছেড়ে চলে যাবে সেদিন তোমাকে একা যেতে হবে, আর পরনে কেউ একটা সুতো পর্যন্ত দেবে না। তাহলে কার জন্য আমার আমার করে কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ? আমরা প্রত্যেকে বললাম কৃষ্ণ ভজিবার তবে সংসারে আয়ুন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। তাহলে যতই আমার আমার করো না কেন, কেউ তোমার নয়, সব দুদিনের জন্য। যা যা পৃথিবীতে দেখছো বাবা সব অনিত্য, আজকে তোমার আছে কালকের ওটা অন্য কারোর হবে। আর নিত্য বস্তু যদি থাকতে হয়, যেটা হলো গৌর গোবিন্দ চরণ, ও চরণ ছাড়া তোমার নিত্য বস্তু আর কিছু নেই। তাহলে যাই করো না কেন বাবা, শেষের দিনে আমাদের কর্ম হবে সাথী। এইটা ভুলে যেও না বাবা, কর্মফল ছাড়বে না, কাউকে ছাড়বে না। যে আমি কীর্তন করি বলে বাবা আমার কর্মফল আমার ছাড়বে নাকি? ছাড়বে না, কখনো ছাড়বে না। কর্মভোগ করতে হবে। কতদিন সাধু সঙ্গ করলে, কতদিন হরিবাসরে বসলে, কতদিন যাবত তুমি একাদশী করছো, কতদিন তুমি সৎসঙ্গ করছো, কতদিন তুমি ধর্মকে আঁকড়ে ধরে আছো। এই ভালো ভালো কর্ম আমাদের সাথে যাবে মা। তবে না, আমার একটা গ্যারান্টি আছে, একজন সাথে যাবে, এটা আমার গ্যারান্টি। নিশ্চয়ই আপনারা, কারণ আমিও তো দক্ষিণের মানুষ। কারণ আমাদের এই দক্ষিণ 24 পরগনার একটা নিয়ম আছে, মানুষের মৃত্যুর পর যার বাড়িতে আছে মা তার বাড়িতে খুব ভালো, আর যার বাড়িতে নাই দুটো জিনিস ভাড়া করতে হয়, এক হলো খোল আর এক হলো করত। আর পিছনের দেহটাকে যখন বের করে নিয়ে যায় বলে না, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কি মায়েরা বলে তো তোমাদের গ্রামে? বলে? আচ্ছা, এই জায়গাটায় ভাবেন, কেন বলবো, কেন বলবো? এই জায়গাগুলো তো অনুভব করতে হবে। এই যে দুর্গা পূজা হয়ে গেল, লক্ষ্মী পূজা হয়ে গেল, কালী পূজা হয়ে গেল, পূজাটা ভালো হলো বাবা। আর যেদিন বিসর্জন হবে না, ধুমধাড়াক্কা ডিজে বাজনা, শুধু ডিজে বাজনা নয়, তার মধ্যে ডিগবাজি যে কত খাবে তার ঠিক নেই, হ্যাঁ, আর ধুমধাড়াক্কা নাচানাচি। তাহলে ভাবতে হবে মা, এগুলো অনুভব, সেটাও তো মা। তাহলে মাকে জলে ফেলতে যাচ্ছ, তুমি ডিজে বাজনা বাজাচ্ছ, ধুমধাড়াক্কা নাচানাচি করছো। আর যেদিন আমাদের দেহটা বিসর্জন হবে, সেদিন কি বাবা লরিতে করে পিছনে একটা ডিজে বাজালে হতো না? কি বাবা হওয়ালে হতো? তাহলে হওয়াচ্ছি না কেন? এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলিরিজি ভালো করে পিছনে ছেয়ে দেয়, এলি খালি হাতে যাচ্ছে, সে খালি হাতে। তাহলে শেষের দিনে তোরে আপনে কেউ হলো না, আপন হলো তোর কর্মফল। আর কি গেল? যাত্রা, নাটক, ফাংশন কিছু গেল না। তাহলে গেল কে? এই হরি নামে যাবে। আমাদের পথা দেখো, দেখো যাবে
সবাই যাবো শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। আর একটা কথা মনে রাখতে হবে বাবা, যত যত ভক্ত পদধূলা দিয়েছেন, যত ভক্ত প্রসাদ পাবেন, আমার মতো অধম কীর্তনের নিবেদন বাবা, এই পরিবারে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব যাদের উদ্যোগে কীর্তন, আপনারা একটু আশীর্বাদ করে যাবেন যেন অন্তিম সময় পর্যন্ত এই পরিবারের প্রত্যেকটা মানুষের যেন গৌর গোবিন্দ চরণে মন মতো থাকে। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। একটা কথা মনে রাখতে হবে বাবা, সন্তান জন্ম দিলে হবে না, 10-5টা ছেলের দরকার নাই। সন্তান যদি জন্ম দাও ওই একটাতেই বাবা হয়ে যায়, সেই একটা সন্তানে যেন 10-এর একজন হয়। কারণ আমাদের মতো মায়েরা বাবা আমরা তো চাইতে জানি না সন্তান, তাই তো বাবা একটা সুযোগ্য সন্তান পাই না, আমরা কৃষ্ণ ভক্ত সন্তানের মা হতে পারি না। ধ্রুব মহারাজ 5 বছরে কৃপা পেয়েছিল, প্রহ্লাদ 5 বছরে কৃপা পেয়েছিল, আর একটা মা দেখাতে পারবে আমাদের ছেলেরা 5 বছরে কৃপা পাচ্ছে? কেন পাচ্ছে না? বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। যে বীজ বপন করা হলো, মাটিটা যদি নোনা লেগে যায়, মাটির ফসল ভালো হবে কি করে? মা ও মাইরা কোন মাটি গো? তোমাদের এই ঢোসা এলাকার মাটি? হ্যাঁ, মা মাটি। বাহ, কত কিছু জানি গো। তাহলে মা মাটি, তাহলে এই মাটিটাকে ভালো হতে হবে। যদি বলেন, আপনারা প্রশ্ন করতেই পারেন, মৌমিতা তুমি শুধু যে আমাদের ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছ। আমি দিচ্ছি না বাবা, গ্রন্থ দিচ্ছে চাপিয়ে। প্রত্যেকটা নারীর জন্য কিন্তু তার সন্তান তৈরি হয়। মনে রাখতে হবে, একটা সুযোগ্য সন্তান, একটা কৃষ্ণ ভক্ত সন্তান তার বাবার জন্য নয়, মায়ের জন্য হয়। কারণ প্রথম শিক্ষা তার মা দেয়। কোনো পাঠশালায় গিয়ে প্রথম শিক্ষা হয় না বাবা। আমরা যত ওই স্কুলে যাই না কেন, যত মাস্টার মশাইয়ের কাছে যাই না কেন, ওখানে কিন্তু শিক্ষা নয়, প্রথম শিক্ষা যে যার মায়ের কাছে। তাহলে মাটি যদি গন্ডগোল হয়, সন্তান তো গন্ডগোল হবে। যদি বলি আমার কথা না, আমি শাস্ত্রের বাইরে কথা বলি না বাবা, মিলিয়ে নেন, একটা প্রমাণ দিয়ে গেছে বাবা। আপনারা এখানে যারা তত্ত্বজ্ঞানী, যারা শাস্ত্র জ্ঞানী, তারা জানবেন কশ্যপ মুনির বাবা 17টা স্ত্রী ছিল, আর ওই 17টা স্ত্রীর মধ্যে 4টে ছিল পাটরানী, দ্বিতীয়, অদ্বিতীয়, কদ্রু, বিনতা। 4 জন হচ্ছে প্রধান। তা এই 4 জন পাটরানীকে ঘরে রেখে কশ্যপ মুনি 12 বছর তপস্যায় গেছে। जनिताई जय राधे जय राधे श्याम निताई गौर कृष्ण प्रेमानंदी हरि बोल हरि बोल हरि बोल। মাইরা কশ্যপ মুনি নামে এক মুনি ছিল, তার 4টে পাটরানী, তার 4 জন স্ত্রীকে ঘরে রেখে, ভালো করে মন দিয়ে শুনবে, মানে কিছু জানতে পারবে, কারণ কীর্তন তো অচৈতন্য জীবের চেতনার জন্য। তা কশ্যপ মুনি 12 বছর মানে 1 যুগ তপস্যায় গেছে, তার 4টে বউ ঘরে কান্নাকাটি বাঁধিয়ে দিয়েছে। কেন? একটা নারী জীবনে বাবা যদি সব সুখ থাকে, টাকা পয়সা ধন সম্পত্তি গাড়ি বাড়ি সব আছে, বলো তো মা, একটা সম্পদ না থাকলে আমৃত্যুকাল কাঁদতে হয়, বলো তো সেটা কি? মা। এই মা বলে একটা সম্পদ, একটা লাগবে বাবা, না হলে সে সারা জীবন জনম দুঃখীর মতো কেঁদে বেড়ায়। তার 4 জন স্ত্রী বসে বসে ঘরে কান্নাকাটি
কান্নাকাটি বাঁধিয়ে দিয়েছে। আর এরা তো সাধক যোগী পুরুষ, তা 12 বছর তপস্যায় গিয়ে বাবা সেখানে তপস্যা ভঙ্গ হয়ে যাচ্ছে, কারণ এদিকে ঘরে এরা কান্নাকাটি বাঁধিয়ে দিয়েছে আর ওদিকে সাধন ভজন হচ্ছে না। তা 12 বছর পর কশ্যপ মুনি এসে ডাকছে, বড় রানী, মেজ রানী, সেজ রানী, এদিকে এসো। বলো, তোমাদের কোনো অভাব রাখি নাই, যখন যেটা চেয়েছো পেয়েছো, তাহলে কিসের জন্য এত কান্নাকাটি করছো? চারটে স্ত্রী করজোর করে বলে উঠেছিল, স্বামী তোমার কাছে আমাদের একটা বাসনা। কি বাসনা? না, আমরা 4 জনে সন্তানের মা হতে চাই। কশ্যপ মুনি হেসে বলেছিল, আরে মূর্খজি, আমি তো যোগী পুরুষ, আমি কারোর ঔরসজাত সন্তান দিতে পারবো না, তবে আমার আশীর্বাদে তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। তোমাদের 4 জনকে মা বাবা আমার পরশী, তারা সাধক তো, কারোর ঔরসজাত সন্তান দেয়। তো যাও, তোমরা 4 জনে স্নান করে এসো, আর স্নান করে এলে আমি তোমাদের 4 জনে মা হবার বর দেব। তবে হ্যাঁ, যে যেমন আমার কাছে সন্তান চাইবে তাকে আমি তেমন সন্তান দেব। লক্ষ্য করেন না, আমরা তো চাইতে জানি না। হ্যাঁ, আমরা বারের ঠিক নাই, তিথির ঠিক নাই, সময়ের ঠিক নাই। হ্যাঁ, স্বামীর কাছে সন্তান চাইতে হবে, তারপরে তো তুমি একটা কৃষ্ণ ভক্ত সন্তান পাবে। শিখে নাও শাস্ত্র কি বিধান দিল। এইবার 4 জনে স্নান করে এসেছে, কশ্যপ মুনি দাঁড়িয়ে ডাকছে, বড় রানী, বড় রানী, বলো তুমি কেমন ছেলে চাও? বড় রানী করজোর করে বলল যে, স্বামী যদি সন্তান দিতে হয় আমাকে এমন একটা সন্তান দাও, আমার গর্ভে যারা যারা আসবে তাদের জন্য যেন আমার জগৎ জোড়া নাম ডাক হয়। কেমন সন্তান চাইলো? যে সেই ছেলের জন্য যেন আমার জগতের নাম ডাক হয়। আর বড় রানী হচ্ছে অদিতি। কশ্যপ মুনি মাথায় হাত দিয়ে বলছে, বেশ, তোমার মনোবাসনা পূর্ণ হোক, তোমার গর্ভে যারা আসবে তারা হবে সবাই স্বর্গের দেবতা। দেবতাদের মা হলো অদিতি। এইবার বড় রানীর নামা হয়ে গেল, মেজ রানীকে ডাক দিয়েছে, মেজ রানী, অদিতি, এদিকে এসো। মেজ রানী এসে তো বাবা রাগে যেন জ্বলছে। ও মাইরা, জ্বলবে না? বড় দিদিটা আগে নিয়ে নিয়েছে মাথাটা, আর তার ভাগে বুঝি কিছু নাই, সে তো রাগে লাল হয়ে আছে। তা কশ্যপ মুনি বলছে হেসে, কি গো দিদি, বলো তুমি কেমন ছেলে চাও? আমি আর কি চাইবো বলো? ভালো ভালো তো তুমি বড় দিদিকে দিয়ে দিলে, আমার ভাগে আর কিছু আছে? আরে বাবা, তুমি রেগে যাচ্ছ কেন? আমি তো বলেছি যে যেমন ছেলে চাইবে তেমন দেব। বলো তুমি আমার কাছে কেমন ছেলে চাও? বেশ, তাহলে আমার গর্ভে যদি কাউকে দিতে হয় এমন এমন ছেলে দাও যেন বড় দিদির থেকে আমার সন্তানরা বেশি শক্তিশালী হয়। লক্ষ্য করেন বাবা, বাবা একটা, গন্ডগোল মায়েদের। তাহলে চাইতে জানে না, তাহলে একজনের হিংসায় পড়ে আর একজন চাইলো বলশালী ছেলে। আর এই দেবতা আর অসুর এরা কিন্তু অন্য কেউ নয় বাবা, সব ভাই ভাই, মানে এদের মা গুলো আলাদা, বাবা একটা। এই যে মহালয়ের সময় যখন ওই দেবতা অসুরদের যুদ্ধ দেখো না, ওরা অন্য কেউ নয়, সব নিজের ভাই, মা গুলো আলাদা, বাবা একটা কশ্যপ। তা এইবার 2টো রানী হয়ে গেল। এইবার 3 নম্বরের রানীটাকে ডাক দিয়েছে, সেজ রানী, এদিকে এসো। আর সেজ রানী তো আগুনের মতো যেন দাউ দাউ করে জ্বলছে, কারণ বড় দিদির হয়ে গেছে, মেজ দিদির হয়ে গেছে, ভালো ভালো গুলো নিয়ে নিয়েছে। এবার সেজ রানীকে যেই না ডেকেছে, কত্র এদিকে এসো, বলো তোমার কেমন সন্তান চাই? সে ডেকে গিয়ে বলছে, আমি আর কি নেব বলো, তুমি তো ভালো ভালো বড় দিদিকে আর মেজ দিদিকে দিয়ে দিলে, আমার ভাগে আর কিছু আছে? আরে বাবা, তুমি অত রেগে যাচ্ছ কেন? বলো না তুমি কেমন সন্তান চাও? এক নারী আর একটা নারীকে কত হিংসে করে দেখেন মা। 3য় রানী বলে উঠলেন, বেশ, সন্তান যদি দিতে হয় তুমি আমার গর্ভে এমন এমন ছেলে দিও যাকে দেখে ওই বড় দিদির ছেলে নয়, মেজ দিদির ছেলে নয়, গোটা পৃথিবীর মানুষ সবাই যেন ভয়ে থরথর করে কাঁপে। একটা নারী হয়ে স্বামীর কাছে ছেলে চাইছে, দেখো, যাকে দেখে পৃথিবীর মানুষ কাঁপবে,
কশ্যপমণি শোনা মাত্র চমকে উঠল। এটা কি চাইলে কদ্রু? তোমার গর্ভে যারা আসবে তাদেরকে দেখে ভয়ে সবাই কাঁপবে, বলে হ্যাঁ আমার ওই রকম ছেলে লাগবে। কশ্যপমণি মাথায় হাত দিয়ে বললেন, বেশ, আশীর্বাদ দিলাম, তোমার গর্ভে যারা আসবে সবাই হবে এক একটা বিষধর সর্প। পৃথিবীতে যত রকমের সাপ আছে, সাপেদের মা হলো কদ্রু মা। মাগুলো আলাদা, বাবা কিন্তু একটা। তাহলে তিনটে রানী হয়ে গেল। আর একটা রানী জানো কি বললাম? বিনতা। বাহ, হরি বল, রাধে। ওই যে বিনতা, এই বিনতা বাবা, এই জায়গাটা একটু মন দিয়ে শুনবে মা। নারী সব, আমিও একজন নারী, আপনারা বসে আছেন অনেকে নারী, কিন্তু সবাই নারী হতে পেরেছে, কিন্তু সবার চরিত্র, সবার স্বভাব, সবার ব্যবহার, সবার আচরণ এক হতে পারে না। নারী সব। আজকে চারজন নারী বাবা, এদের চরিত্র শ্রবণ করলে বুঝতে পারবে নারীদের মধ্যে কত কত নারী পরিবর্তন হয়। ছোট নারীটা, ওকে আদর করে বাবা স্বামী ডাকতো বিনু বলে। তা বিনুকে ডাক দিয়েছে, সবার শেষে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। বড় দিদি, মেজ দিদি, শেষ দিদি হয়ে গেছে, তো ছোটটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। কশ্যপমণি ডাক দিয়েছে, অবিনয়, বিনয়, এদিকে এসো, আমার কাছে এসো। হরি বল। যেই না বিনু এসেছে না, আমার সন্তান তো চাইবে, তার আগে চরিত্রটা দেখেন। ওই গলদেশে বসনে দিয়ে স্বামীর চরণ ধুলাটা মাথায় নিয়ে কাঙালিনীর মতো আঁচলে পেতে দাঁড়াইছে। কি গো বিনু, কাঁদছো কেন? তোমার চোখে জল কেন? ও বুঝেছি, বড় দিদি, মেজ দিদি, শেষ দিদি সব নিয়ে নিল, আর তোমার ভাগে কিছু নেই, ওই জন্য কাঁদছো। না, আমি তো ওই জন্য কাঁদিনি। ঠিক আছে, তাহলে বলো তুমি কেমন ছেলে চাও? ওগো স্বামী গো, সন্তানে যদি আমার ঘরে ভেদান করতে হয়, ওই বড় দিদির মতো ছেলে লাগবে না, আমার মেজ দিদির মতো ছেলে লাগবে না, আমার সেজ দিদির মতো সন্তান লাগবে না। আগে ত্রিসত্য করো, আমি যেমন ছেলে চাইবো তুমি তেমন দেবে। আরে পাগলি, এদের কত দিলাম আর তোমাকেও তো দেব, আবার ত্রিসত্য করার কি আছে? না, আমাকে সন্তান দিতে গেলে আমি যেমন চাইবো দিতে হবে, তোমাকে ত্রিসত্য করতে হবে। কশ্যপমণিকে স্পর্শ করে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হল। এবার যেই না ত্রিসত্য করে নিল, বিনতা নয়ন জলে বুক ভাসায় কাঁদিয়ারে বলে, স্বামী গো, তোমার চরণে আমার একটাই নিবেদন, আমি 10-5টা সন্তানের জননী হতে চাই না, তুমি আমার গর্ভে একটাই সন্তান দিও, কিন্তু যে সন্তান আমার দান করবে সে যেন কৃষ্ণ 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 বলে। আমার অন্য কিছু আমার অন্য কিছু চাহিয়ে না গো।
কৃষ্ণ 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 কশ্যপমুনি শোনা মাত্র ওই বিনতাকে বুকে ধরে বলল, বিনু গো, তোমার মতো সহধর্মিণী যেন আমি জনমে জনমে পাই। কি গো মায়েরা, এখানে আমরা সবাই বউ হয়েছি, সবাই স্ত্রী হয়েছে, সবাই সহধর্মিণী নয়, সবাই অর্ধাঙ্গিনী নয়। খুঁজলে একটা মিলবে কি তা সন্দেহ। সহধর্মিণীর চরিত্র এমনই হয়। কশ্যপমুনি বিনতাকে বুকে ধরল, বুকে ধরে বলল, বিনু গো, তোমার গর্ভে আমি বেশি নয়, তোমার গর্ভে আমি মাত্র দুটো সন্তান দেব। প্রথম ছেলেটা হবে অরুণ পাখি, মানে সূর্যদেবের বাহন, আর দ্বিতীয় সন্তান হবে গরুর পাখি। শোনো শোনো অবিনতা, তোমার ওই ছেলে শুধু কৃষ্ণ নাম বলবে না, তোমার ওই গরুরকে করবে জানো, আমার ভগবানকে কাঁধে আমি এই আশীর্বাদ করে রাখলাম আমার ভগবানকে কাঁধে ধরে আর সেই গরুর কি করবে বাবা, নারায়ণের বাহন বিষ্ণু বাহন, আর বিষ্ণু যখন আমার গরুরের পিঠে উঠলো, ভগবানের চরণ থাকতো কোথায়? গরুরের হৃদ কমল। আর গরুর কেঁদে কেঁদে কি বলে জানো, বলি আমি তো চরণ ছাড়বো না। রাঙা চরণ রাঙা চরণ যখন এই আমার হৃদে ধরেছে, আর তো চরণ ছাড়ব না গো। আস্তে, তাহলে মনে রাখতে হবে মা, ভগবানের চরণে বিশ্বাস রাখতে হবে। তাহলে দেখেন চারজনই নারী, কিন্তু ছোট চার চরিত্র দেখেন, আর যার জন্য স্বামীর কাছ থেকে কৃষ্ণ বলা সন্তান চেয়ে নিল। ঠিক তদ্রূপ মনুষ্য কুলে জন্ম নিলে হবে না, এইরকম কৃষ্ণ বলা সন্তান চান। যারা যারা কৃষ্ণ ভজনের পথে নেমেছে, আর একটা কথা মনে রাখবেন বাবা, কৃষ্ণ ভক্ত কোনোদিন ধনী হয় না, বড় লোক হয় না। কৃষ্ণ ভক্ত সর্বদা পথের ভিখারি কাঙাল হয়। কৃষ্ণ ভক্ত কোনোদিন পাথর সেটিং করা ঘরে থাকে না, থাকবে না। যদি তুমি পাথর সেটিং করা ঘরে থেকে যদি ভক্ত হও, ভগবান চেষ্টা করবে ওই ঘর থেকে ওকে কবে বের করে দেবে। আর কিভাবে যে বের করবে তুমি কল্পনাও করতে পারবে না। কারণ ভগবান বলেছে না, যারা লক্ষ্মী কালী দুর্গা সরস্বতী ভক্ত তাদের ঠিক আছে, কিন্তু যারা কৃষ্ণ ভক্ত, যে করে আমার আশ তারে করি সর্বনাশ, সব নাশ, সর্বনাশ নয়। হরি বল। আমার ভগবান জীবনে ভক্তের সর্বনাশ করে না, সব নাশ করে দেয়। জায়গা জমি গাড়ি বাড়ি টাকা পয়সা যদি তুমি কিছু করো, যাকে তুমি আঁকড়ে ধরে বেঁচে আছো, সবার আগে তাকে কেড়ে নেবে। কৃষ্ণ ভক্তের যদি একটু মাথায় ছাদ হয় না, ভগবান চেষ্টা করবে কবে ওর ওই মাথা থেকে ছাদটা কেড়ে নিয়ে রাস্তার ভিখারি করবো। কৃষ্ণ ভক্ত কোনোদিন ধনী হবে না বাবা, কোনোদিন হবে না। যদি বলো আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না মা, আপনারা ভেবে দেখেন, সুদামা কৃষ্ণের বন্ধু তো, তার কি দুর্দশা হয়েছিল। স্ত্রীর পরনে একটা কাপড়ও দিতে পারতো না, শত ছিদ্র। তাকিয়ে দেখেন মহাভারতে বিদুরের দিকে, যে বিদুর মনে করলে বাবা রাজপ্রাসাদে থাকতে পারতো, ছিল কি
জঙ্গলে গিয়ে মা পরাশরীকে নিয়ে দিন কাটাতো একটা কুড়ে ঘর। তাকিয়ে দেখে কান্দির জমিদার লালা বাবুর দিকে। জমিদার লালা, যে জমিদার লালা বাবুর অন্নপ্রাশনের নিমন্ত্রণ পত্র ছাপানো হয়েছিল, সোনার পত্র। লালা বাবুর অন্নপ্রাশনে যারা খেতে গিয়েছিল সোনার থালা, রূপোর বাটি, সোনার গ্লাসে খেতে দিয়েছিল। কত বড় জমিদার, কত বড় বড় লোক। সেই লালা বাবু জমিদারি ত্যাগ করে চলে গেল কৃষ্ণ পাবার লালসায় বৃন্দাবন। তাকিয়ে দেখেন ষোড় গোস্বামীর মধ্যে রঘুনাথ দাস গোস্বামী রাজ সুখ পরিত্যাগ করে বংশের একমাত্র ছেলে সবকিছু ফেলে দিয়ে চলে গেল আমার জগন্নাথ ধাম, পুরী ধাম। তাকিয়ে দেখেন নরোত্তম দাস ঠাকুর জমিদারের ছেলে, সে জমিদারি ত্যাগ করে দিয়ে কৃষ্ণ পাবার লালসায় ছুটে গেল। তাহলে যারা যারা বাবা কৃষ্ণ ভক্ত সবাই কিন্তু ধনী ছিল, সবাই বড় লোক ছিল। সব কিছু ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়ে তুচ্ছ মনে করে একটা পরনে শুধুমাত্র পোশাক পরে ছুটে চলল কৃষ্ণ পাবার লালসায়। কে বলেছে কলিযুগে হয় না? কে বলেছে? কৃষ্ণ প্রিয়া মীরাবাইয়ের দিকে তাকিয়ে দেখে রাজার স্ত্রী, রাজ ঐশ্বর্য, টাকা পয়সা, সোনা দানা কিছু অভাব ছিল না। এবারে রাজ রানী ছিল, কিন্তু সেই মীরাবাই আমার গিরিধারীকে ভালোবেসে সর্বস্ব ত্যাগ করে পথের ভিখারি হয়ে তারা যদি কৃপা পেল, আমরা কেন পাব না? আমরা কেন ভগবানের সাক্ষাৎ পাব না? আমরা পাই না একটা কারণে, আমরা সবাই বিষয় বৈভাবে ডুবে আছি, সবাই আমার আমার করে বেঁচে আছি। যেদিন ওই আমার আমারটা ত্যাগ করে কৃষ্ণ চরণে সমর্পণ করে তোমার দেহ মন প্রাণ কৃষ্ণ চরণে দিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ছুটে যাব, আমি কবে যাব? বিষয়
ধনী হয় না, অট্টালিকাতে থাকে না। আজকে সন্দীপনী মণি তার একটা সংকল্প ছিল, প্রতিদিন আমি আগে অতিথি সেবা করব, তারপরে ভিক্ষায় যাব, নিজে রান্না করে গোবিন্দ সেবা দিয়ে তারপরে নিজে প্রসাদ পাবো। এটা তার সংকল্প, মৃত্যুর আগের দিন পর্যন্ত করবে। তা আজকে সকালবেলা মা সন্দীপন মণি 3 জন বৈষ্ণব সেবা হয়েছে, মনে আনন্দ, ভিক্ষা করে যা কিছু পেয়েছে নিজে রান্না করে ভগবানের ভোগ লাগিয়েছে, প্রসাদী নিবেদন করবে। মন্দিরে গিয়ে ভগবানের চরণে ডালাটা দিয়েছে, ডালাটা দিয়ে বলছে, ঠাকুর ছোটবেলা থেকে তোমায় ভালোবাসি, ছোটবেলা থেকে তোমায় ডাকাছি, তখন আমার জ্ঞান হয়, তখন থেকে তো তোমায় ভালোবেসেছি, তুমি কি পারো না একবার আমার ডাকে সাড়া দিতে? এত কাঁদি এত ডাকি, আমার ডাক তোমার চরণে যায় না। বসে বসে কাঁদছে। আর ঠিক সেই সময় ওদিকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ দরজায় ছদ্মবেশে এসেছে, এসে ডাকছে, মণিবা বাড়িতে আছো? রাধে, মানুষের ডাক আর ভগবানের ডাকে তফাৎ হবে না? হবে কি না বাবা? মানুষের যে ডাক আর ভগবানের যদি ডাক, ভগবান যদি একবার ডাক দেয় না, সে ডাকটা আলাদা ডাক। আর যদি কেউ কোনোদিন শুনে ফেলো, কারোর কাছে বলো না, এখন নয় দাদা, দাদা এখন দেবে না প্রসাদ, এখন দেবে না, আস্তে, আমি তো কথা বলছি, এখন দেবে না ভাই, একটু দেখো দল ওঠানামার সময়, এখন দিতে নেই। এইবার সন্দীপনী মণি ভগবানের মন্দিরে পারসটা রেখে দিয়ে দরজায় এসে দেখে না 4 জন বৈষ্ণব। আর দেখবেন মানুষের ডাকে আর ভগবানের ডাকে তফাৎ হয়। আর যদি কোনোদিন কেউ ভগবানের ডাক শুনতে পাও, কারোর কাছে বলো না, কেন জানো? আপন ভজন কথা না কহিবে যথা তথা, এ ভজনের কথা কারোর কাছে বলতে নেই। আর যদি বা বলো, তোমার ভজন সাধন সব নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, যদি তুমি তেমন ভজনের মানুষ পাও, তাহলে বলো, যে তোমার বিশ্বাস করবে, যে তোমার কথার মান্যতা দেবে। না হলে যদি সবার কাছে বলে বেড়াও না, সবার কাছে তুমি হাসির পাত্র হয়ে যাবে। ওই জন্য ভজনের কথা যার কাছে বলতে নেই, সেটা হৃদয়ে রেখে দিতে হয়। তো মানুষের ডাক আর ভগবানের ডাকে তফাৎ। তো ভগবানের মন্দিরে পারসটা রেখে ছুটে গেছে দরজায়, আর দরজায় গিয়ে দেখে না বাবা 4 জন বৈষ্ণব। সন্দীপনী মণির মনে আনন্দ, বাবা বাবা আজ আমার দিনটা খুব ভালো গো, সকালবেলা 3 জন ভক্ত সেবা দিলাম, আবার দুপুরবেলা 4 জন। ভাবতে পারছো মা? যার আছে সে দেয় না, আর যার কিছু না থাকে না সে দেবার জন্য কাঁদে। নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না, ভিক্ষাই জীবিকা, সে আজকে অতিথি সেবার জন্য কাঁদছে। তা 4 জন বৈষ্ণবের চরণে দণ্ডবত প্রণাম করেছে। আসুন বলুন আপনাদের জন্য কি করতে পারি? আচ্ছা মা বলো তো, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? অতিথি জানি সবাই, মানি কজন? এখানে সবাই কিন্তু জানি আগে অতিথি পরে ভগবান, কিন্তু মানি কজন? দেখবেন দুপুরবেলা খাবার সময় কোনো ভিখারি আসুক, সঙ্গে সঙ্গে বলে দেবে, এই যে এখন আমার হাত জোড়া, তুমি অন্য বাড়ি দেখো। তবে মা তোমাদের বলছি না, আমার নিজে কানে শোনা, নিজে চোখে দেখা, দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। চরণ ধরে আমি একটা কথা বলে যাব, আমি কাউকে জ্ঞান দিচ্ছি না, আপনারা জানেন, আমি একটু মনে করালাম। যদি কোনোদিন দুপুরবেলা খাবার সময় কোনো ভিখারি আসে, অতিথি আসে, অতিথি তাকে বলে যার কোনো তিথির জ্ঞান নেই। কোনো আত্মীয় পরিজন আসবে তাকে অতিথি বলে না বাবা, কারণ সে তো ফোন করে আসছে, তার জন্য তুমি রান্না করেছো, সেটা অতিথি নয়। যে বিনা নিমন্ত্রণে বিনা বলায় তোমার ঘরে এসে যায়, যে কোনো টাইম জানে না, সময় জানে না, বার জানে না, তিথি জানে না, হঠাৎ যদি এসে যায়, তাহলে
জানবে তোমার বহু জন্মের সাধ্য সাধনার ফলে ওই খাবার সময় তোমার ঘরে অতিথি আসে। আর যদি এসে যায় একটা দিন যদি নিজের খাওয়া নাও হয়, আগে অতিথি সেবা। ভগবান বলছে আমাকে ভালোবাসবার আগে আগে মানুষকে ভালোবাস। মানুষের মধ্যেই তো আমি। ভগবান বলছে না আমার থেকে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদধূলা আরো বড়। ভগবান বলছে আমাকে ডাকতে হবে না, আমার সেবা দিতে হবে না, কিন্তু আগে অতিথি সেবা দিতে হবে। তাই বলে গেলাম মা, যদি কোনোদিন এমন হয় জানবে অনেক জন্মের সাধনা, আর যদি দূর দূর করে তাড়িয়ে দাও কোটি কোটি জন্মের ফল সেই অতিথির পিছনে পিছনে চলে যায়, আর পাবে না। কারণ বলা তো যায় না কার ঘরে কখন ভগবান এসে দাঁড়ায়। ভগবান পরীক্ষা করতে আসে গো, আর এমন বেশি আসবে যাকে দেখে তুমি ঘৃণা করবে। ওই জন্য কখনো কোনো না কোনো মানুষকে দেখে কোনোদিন যেন মনের ভিতরে ঘৃণা না জন্মায়। হরি বল। তো আজকে সন্দীপনী মণি দেখে না চারজন বসে আসো, ভগবান বলছে অতিথি রূপে মণিবর কিছু সেবার ব্যবস্থা করতে পারবে? 3 দিন বৃন্দাবনে কিছু খেতে পাইনি গো, দাও না কিছু খেতে। সন্দীপনী মণি জানে সকালবেলা ভিক্ষায় গিয়েছিলাম, চাল ডাল হাঁড়িতে আছে, ওইটুকু রান্না করে মোটামুটি 4 জনের হয়ে যাবে। অত সোজা নয়। কতটুকু কৃষ্ণ বলে কেঁদেছ, কৃষ্ণ কৃপা পাবে। কতটুকু তুলসী তলায় জল দিয়েছ, কৃষ্ণ কৃপা পাবে। ভগবান একটু ঘষে মেজে নেবে না? বাড়িতে যা যা কিছু খাবার ছিল বাবা সব ভগবান খেয়ে ফেলেছে, আর কিচ্ছু কোথাও পড়েনি। সন্দীপনী মণি ছুটে গিয়ে হাঁড়িটা খুলে দেখছে বাবা চাল ডাল কিছু নেই। কি আমি সকালবেলা ভিক্ষা করে রেখে দিলাম, চাল ডাল সবজি আছে, গেল কোথায়? পাচ্ছে না। ভগবান হাসছে, দেখি তুই কি করে আমার সেবা দিস। আর ওই যে সন্দীপনী মণির একটা 5 বছরের ছেলে মধুমঙ্গল, যাকে বাবা আদর করে বটু বটু বলে ডাকতো, বটু। আরে বাবা এই হাঁড়িতে চাল ডাল ছিল দেখেছিস বাবা? কই না তো বাবা, আমি দেখবো কি করে, আমি জানবো কি করে? বাবা আমার ঘরে 4 জন বৈষ্ণব। ও এই জন্য তোমার মন খারাপ? চিন্তা করো না, তুমি একটু ওদের সঙ্গে হরি কথায় দিনটা কাটাও। আমি কয়েকটা বাড়ি থেকে একটু ছুটে গিয়ে ভিক্ষা করে এনে দিচ্ছি, তুমি রান্না করে সেবা দেবে। পারবি? কেন পারবো না? আমি ছোটবেলা থেকে যদি শিখে না রাখি তাহলে কি বড় হয়ে আমি পারবো? ওই যে বললাম প্রথমে 10-5টা ছেলের দরকার নেই, একটা ছেলে দেখেন কেমন তৈরি করেছে। তো বলছে বাবা তুমি ওদের সঙ্গে একটু হরি কথায় কাটাও, আমি একটু গ্রাম থেকে ভিক্ষা করে এনে দিচ্ছি। ছোট্ট ছেলে পাশে আছে ভগবানের মন্দির, ভগবানের মন্দিরে গেছে, কৃষ্ণ আমি যাচ্ছি রে, আমার জন্য নয়, আমার বাবা মার জন্য নয়, আমি যাচ্ছি অতিথি সেবার জন্য ভিক্ষায়। দেখো আমি যেন কিছু চাল ডাল পাই। কথাটা যেই না বলা ভগবান মনে মনে ভাবছে হায় হায় হায়, এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, এখন ছেলে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে, এখন কি করব? দাঁড়াও, ছেলেটাকে একটু ঘষে নিতে হবে। কিরকম ঘষে নিয়েছে জানো? ভগবান নিজের দেহ থেকে একটা বটুর মূর্তি বের করেছে, আর আসল বটু যাবার আগে ভগবান বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসে। ভালো করে ভাবেন না, একটা ছেলে যদি তোমাদের এই গোটা গ্রাম 5 মিনিট আগে নিয়ে যায় ভিক্ষা করে, ওই ছেলেটা যদি আবার 5 মিনিট পরে আসে, ক্ষমা দেবে ভিক্ষা? মেরে দূর দূর করে তাড়া করবে না? বকা দেবে না? মারধর করবে না? ওইটুকু বাচ্চা 5 মিনিট আগে এলো আবার এসেছে। ভগবান এইরকম পরীক্ষা করবে। তো নিজেই বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। এইবার আসল বটু যাচ্ছে, রাধা কৃষ্ণ সেবিব জীবনে জীবনে
ছোট্ট ছেলেটা যেই না এসে দাঁড়িয়েছে, যেই না দাঁড়িয়েছে বাবা, সঙ্গে সঙ্গে ব্রজমাইরা বলে বলে এই ছেলে, সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, 5 মিনিট আগে তুই ভিক্ষা করে নিয়ে গেলি, আবার তোর বাবা তোকে পাঠিয়েছে, দেখাচ্ছি মজা তোকে, দাঁড়া। সবাই মিলে ওই বেতের বাড়ি দিয়ে বেত্রাঘাত করছে, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর হয়ে যা, কৃষ্ণ কৃষ্ণ এত মাথা বেড়েছে ছেলেটার সর্বঙ্গ থেকে রক্ত ঝরছে। কৃষ্ণ আমি বুঝতে পারিনি তোকে ভালোবাসলে যে এত বড় আমায় আঘাত পেতে হবে। এরা সবাই বলছে আমি নাকি 5 মিনিট আগে এসেছিলাম, কিন্তু তুই তো জানিস আমি জীবনে কোনোদিন আসি, এরা সবাই আমায় মেরে তাড়া করছে। তবে শোন কৃষ্ণ, এই জীবনে যদি আমি বৈষ্ণব সেবা দিতে না পেরেছি, এ জীবন আর রাখবো না, এই জীবন ওই যমুনার জলে ত্যাগ করে দেব। ভগবান ভয় পায় কখন বাবা? প্রকৃত ভক্তের কাছে। ভক্তই তো পারে ভগবানকে মারতে, ভক্তই তো পারে ভগবানকে শাসন করতে, ভক্তই পারে ভগবানকে চোখ রাঙাতে। এইবার লক্ষ্য করে দেখেন বাবা, যেই না ওকে মারতে মারতে সবাই গ্রাম থেকে বের করে দিয়েছে, ছেলেটা সংকল্প নিল এর দেহ নিয়ে বাড়ি যাব না, যমুনার জলে ত্যাগ করব। যেই না বলেছে যমুনার জলে ত্যাগ করে দেব, ওদিকে ভগবান মনে মনে ভাবছে হায় হায় হায়, ছেলেটা যদি জলে ডুবে মরে যায় আমাকে তো ভগবান নামে কলঙ্ক রটিয়ে দেবে। না না না, এইটা আমি করতে দিতে পারি না, ও ছেলেটাকে বাঁচাতে হবে। একটা পাখি রূপ ধরেছে, কানের কাছে গিয়ে বলছে এই শোন, তোকে কেউ মথুরাই দিল না তো কি হয়েছে? পাখি হয়ে মনুষ্য কণ্ঠে বলছে বৃন্দাবন চলে যা, বৃন্দাবন গেলেই চাল ডাল পেয়ে যাবে, ভগবানের চাতুরালির অভাব নেই। যেই না জানিয়ে দিল, ছেলেটা মনে মনে ভাবছে তাই তো, আমি মথুরাই পাইনি তো কি হয়েছে, আমি তো বৃন্দাবনে পাবো। একেবারে ছুটতে ছুটতে যমুনার ঘাটে গেছে। বাবা যমুনার ঘাটে গিয়ে দেখছে বাবা বিশাল বড় যমুনা, তো নৌকা নেই, মাঝি নেই, বিকাল হয়ে গেছে, মানে সন্ধ্যা ঘনিয়ে এসেছে, নৌকা নেই, মাঝি নেই, আর ছেলেটা সাঁতার জানে না। আমার বলো তো দেখি, যে ছেলে সাঁতার জানে না, নৌকা নেই, মাঝি নেই, সে ছেলে কি নদীর ঘাট থেকে ও ঘাটে যেতে পারবে? পারবে কি মা? পারবে না, তাই তো? আচ্ছা, এবার আমি যে কথাটা বলবো, আমার কথাটা শোনার পরে আপনারা শুনে বলবেন পারবে কি পারবে না। কেমন? শোনো ভালো করে মন দিয়ে। এক বৈষ্ণব প্রতিদিন বাবা জপের মালাতে জপ করে, বহু বছর, মানে ছোটবেলা থেকে ভক্ত, তো জপের মালাতে জপ করছে। রাস্তার ধারে বিশাল বড় একটা তেঁতুল গাছ, খুব বড় তেঁতুল গাছ, আর তেঁতুল গাছের গোড়াতে বসে জপের মালায় জপ করছে। হঠাৎ দেবর্ষি নারদ পাশ দিয়ে বিনাটায় হরিনাম করতে করতে যাচ্ছে। তা বৈষ্ণবটা কি করেছে, নারদকে দেখে ডাক দিয়েছে, ও নারদ যাচ্ছ কোথায়? বলে কেন, আমি বৈকুণ্ঠে যাচ্ছি ভগবানের নাম শোনাতে। ঠিক আছে নারদ, তুমি তো বৈকুণ্ঠে যাচ্ছ, ও নারদ একটা কথা বলবে, এই যে তোমার ভগবানের কাছে গিয়ে একবার জিজ্ঞেস করবে যে এই যে আমি ছোটবেলা থেকে ভগবানকে এত ডাকি, তিনি কবে আমাকে দেখা দেবে? ভালো করে শোনো মা, বুঝতে পারবে কত সুন্দর কথা। তিনি আমাকে কবে দেখা দেবে এইটা জেনে তুমি আমাকে একটু বলে যাও। তার নারদ মুনি বলছে ঠিক আছে বাবাজি, আমি বলে যাব। কি বললো? বলে শোনো, আমি কিন্তু বসে আছি তোমার জন্য, তোমার মুখের উত্তরটা নেব বলে। এইবার নারদ মুনি গেছে বৈকুণ্ঠে। বৈকুণ্ঠে গিয়ে প্রতিদিন নারদ একবার করে প্রণাম করে, আজকে 2 বার করেছে। তা ভগবান মুচকি হেসে উঠেছে, কি ব্যাপার নারদ, রোজ রোজ একবার করে প্রণাম, আজকে 2 বার করলে যে বড়? বলে ঠাকুর, তুমি যদি অন্তর্যামী হও তাহলে আজকে যে কেন 2 বার প্রণাম করলাম সেটা কি তুমি জানো না? বলে হ্যাঁ জানি, খুব জানি, ভালো জানি। বলে ঠাকুর তাহলে কেন প্রণাম করলাম? ভগবান বলছে শোনো নারদ, প্রথম প্রণামটা হচ্ছে তোমার, আর দ্বিতীয়বারে প্রণামটা হচ্ছে ওই যে গাছের তলায় আমার ভক্ত জানতে চেয়েছে, দ্বিতীয় প্রণামটা তার। ঠাকুর তুমি জানো? বলে আমি জানবো না, পৃথিবী তো আমার ইচ্ছাতে চলে, আমি জানি। আচ্ছা ঠাকুর, তাহলে যদি 2টো প্রণাম যদি জানতে পারলে, তাহলে ভক্ত কি জানতে চেয়েছে এটা তো নিশ্চয়ই জানো। বলে হ্যাঁ খুব জানি। তুমি আমার ভক্তকে গিয়ে বলে দেবে
যে গাছের গোড়াতে বসে, ওই যে তেঁতুল গাছের গোড়াতে বসে, পুরানো মোটা তেঁতুল গাছ, যে গোড়াতে বসে বসে জপ করছে, ওই তেঁতুল গাছের যতগুলো পাতা আছে ততবার ওই ভক্তকে বলো, ততবার ওকে মরতে হবে, ততবার ওকে বাঁচতে হবে। তারপরে যদি কৃপা করি আমি ওকে দেখা দিই। ওমা, একটা তেঁতুল গাছে কত পাতা, মানে এত বড় কঠিন কথা নারদ কি করে বলবে বাবাজিকে? বলে কি করেছে, নারদ উল্টো রাস্তা দিয়ে যাচ্ছে, কিন্তু বাবাজি দেখতে পেয়েছে দূর থেকে নারদ চলে যাচ্ছে। আরে অনারদ, এদিকে এসো, এদিকে এসো। কি গো, তুমি বলে যাচ্ছ না, তুমি চলে যাচ্ছ যে বড়? আমি যে তোমার জন্য বসে আছি। কি বললো আমার প্রভু? নারদ মাথাটা নিচু করে আছে। আরে তুমি দ্বিধাবোধ করো না, বলো না কি বললো। বললো, শোনো, আমার প্রভু বলল এই যে তেঁতুল গাছে যতগুলো পাতা আছে ততবার তোমাকে মরতে হবে, ততবার তোমাকে বাঁচতে হবে। তারপরে যদি আমার প্রভু তোমার দেখা দেয়, যেই না কথাটা বলা, সঙ্গে সঙ্গে জপের মালাটা হাতে নিয়ে বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, বলে হরে আমি এত বড় কঠিন কথা বললাম আর কথাটা শুনে ধেই ধেই করে নাচছে, এ তো পাগল ছাড়া কিছু নয়। তা নারদ মুনি জিজ্ঞেস করছে, ও বাবাজি, আমি যে কথা বললাম তুমি বুঝতে পারোনি? তেঁতুল গাছে যত পাতা আছে ততবার তোমাকে মরতে হবে, বাঁচতে হবে, তারপরে দেখা দেবে। আর যেই না নারদ মুনি জিজ্ঞেস করছে, আর জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে যখনই পাগলের মতো ধেই ধেই করে নামছে, সঙ্গে সঙ্গে আমার বৈকুণ্ঠপতি নারায়ণ শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ এসে পিছনে দাঁড়িয়ে। নারদ মুনি বলে বলে, ঠাকুর তুমি এত বড় মিথ্যাবাদী। এই একটু আগে তুমি বললে এখন দেখা দেব না, কোটি 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 জনম পরে দেখা দেব, আর এক্ষুনি তুমি এলে কোন সাহসে? তাহলে তুমি মিথ্যাবাদী। ভগবান হেসে বলল, নারদ আমি মিথ্যাবাদী নয়, ওর যেমন লেখা ছিল অত কোটি জনম পরেও দেখা পেত, কিন্তু তুমি এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ওর বিশ্বাসটা দেখেছো? ওর মনে একটাই ভাবনা জাগলো, এত কোটি কোটি জনম পরে হলেও দেখা দেবে তো, দেবে তো, বিশ্বাস। ওই জন্য ওর বিশ্বাসে আমি এক্ষুনি এসে দাঁড়ালাম। গাই গোডা জীবের তারে, গাই গোডা জীবের সে নন্দের নন্দন সে নন্দের ওই মরণে বাজায় গাই গোড়া জীবের আচ্ছা এইবার বলো, আমার লীলাতে কোথায় ছিলাম? ঠিক করে বলো, কে শুনছিলি? হ্যাঁ, ভিক্ষা করতে যমুনার ঘাটে পার হবে এই জায়গা ছিল, আমার মনে আছে বেশ। আচ্ছা এইবার বলো তো দেখি, ছেলেটা পার হতে পারবে কি পারবে না? হ্যালো, হ্যাঁ দেখেছে, এইবার বুদ্ধি খুলেছে। তাহলে কেন প্রথমে বললে পারবে না? পারবে তারা যাদের বিশ্বাস আছে, আর যাদের নাই ও আপনাদের দ্বারা হবে না, আমাদের দ্বারাও হবে না। যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন কীর্তনিয়া সম্প্রদায়ে, কারোর বিশ্বাস নেই। যদি বিশ্বাস থাকতো তাহলে বাবা এত সুগার আর এত থাইরয়েডের ওষুধ খেতে হতো না। কি ভগবানের চরণে ফেলে রাখতাম, রাখলে তুই রাখবি, মারলে তুই মারবি, আমি ওষুধ খাবো কেন? একটু অসুখ বিসুখ করুক প্রাথমিক ডাক্তার, সে যদি ভালো না করলো পিজি, পিজি যদি ভালো না হলো ভেলোর চেন্নাই, সেখানে যদি রুগী ভালো না হলো তাহলে এই ওখানে মনসা ঠাকুরের ভর হয়, ওইখানে শিব ঠাকুরের ভর হয়, ওখানে কালী ঠাকুরের, মানে যে যেটা বলবে সেই দিকে ছুটে যাব। ওই একজন ভক্ত এখানে হাত রেখে বলতে পারবেন, ভগবানের চরণে ফেলে দিয়ে বলেছেন রাখলে তুই রাখবি আর মারলে তুই মারবি।
ছেলেটার কত বিশ্বাস। ছোটবেলা থেকে ওর বাবা শিখিয়ে রেখেছে, খোকা জীবনে যখন ঘোর বিপদ আসবে সবাইকে ত্যাগ করবে, কিন্তু কৃষ্ণ চরণ কোনোদিন ছাড়বে না। তোর জীবন থেকে যদি সবাই চলে যায় কোনো আপত্তি নাই, কিন্তু এ দেহ কৃষ্ণ ভজনের জন্য কৃষ্ণ চরণ আঁকড়ে রাখবে। তা ছেলেটার মনে পড়ে গেছে, পিতা মরতে যখন হবে চলো, রাখবার মালিক তুই আর মারবার মালিক তুই। গলা পর্যন্ত জলে নেমে গেছে, বাবা সাঁতার জানে না, 5 বছরের ছেলে কতটুকু সাঁতার জানে না, তো একেবারে গটগট করে নেমে যাচ্ছে। আর মনে মনে ভাবছে ওই চোখ তাকিয়ে তাকিয়ে মরবো, চোখটা বন্ধ করি। গলা পর্যন্ত জলে, চোখটা বন্ধ করেছে। গেলে তোমার লীলা খেলা, দয়ালে তোমার লীলা খেলা, বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু মাতা শ্যামলা, দয়াল বন্ধু করুণা সিন্ধু মাতা শ্যামলা। দয়াল তোমার লীলা, দয়াল তোমার লীলা বোঝাবার দিনের বন্ধু করুণা সিন্ধু মা শ্যামলা, দিনের বন্ধু করুণা সিন্ধু মা শ্যামলা। তুমি বসে ব্রজের বাবা, নদিয়ার মা, কৃষ্ণ প্রিয়ার বুকে যশোদার জীবন। ও দয়া সকালে সাজে তোমার সকল সাধে তোমার নামে, সুখে সাজিয়া দিনের বন্ধু করুণা সিন্ধু মা শ্যামলা, দিনের বন্ধু করুণা সিন্ধু মা ছোট্ট ছেলেটা যেই না চোখটা তাকিয়েছে, মা দেখে না নদীর ঘাট থেকে ও ঘাট। কৃষ্ণ তোর এত অহেতুকি কৃপা, তুই পার করে দিলি, হ্যাঁ? কি করে পার করে দিলি? যেই না বাবা মা পূর্ণমাসীর ঘরে চাল ডাল আলু সবজি যা যা প্রয়োজন একটু একটু করে নিয়ে পুডলিটা বেঁধে নিয়েছে। এবার যমুনা নদী পার হলে অতিথি সেবা। ভগবান মনে মনে ভাবছে এত তাড়াতাড়ি নয়, প্রথম পরীক্ষাটা ওর লোকের কাছে মার খাইয়েছে, এবার দ্বিতীয়বারে পরীক্ষা। ভগবান কি করেছে বাবা? কুর্ম রূপ ধারণ করেছে। বাবা কুর্ম মানে কি গো? কুমড়ো কুমড়ো কে বলে কুমির? কুমড়ো মানে কুমড়ো মানে নয়, কুমড়ো মানে
যেগোল সেটা আবার কি? কচ্ছপ আরেক নাম যেগোল। আমার জানা ছিল না। কচ্ছপ আমরা বলি কচ্ছপ, আবার কেউ বলছে কুমির। না, কুমির নয়, কুর্ম মানে কচ্ছপ। হ্যাঁ, আমি জানি না যেগোল বলে কিনা, তো যাই হোক কচ্ছপটা জানি। তো ভগবান একবার কচ্ছপ হয়েছিল, আপনারা নিশ্চয়ই জানেন। ভগবানের 10টা অবতার, 10টা অবতারের মধ্যে সত্যযুগে 5টা, মৎস্য, কুর্ম, বারাহ, নৃসিংহ, বামন। সত্যতে তাতে 2টো রাম, ভৃগু বংশে যমদগ্নির ঔরসী, মা রেণুকার গর্ভে জন্ম নিল ভিগুরাম বা পরশুরাম। আর একটা ক্ষত্রিয় কুলের রাজা দশরথের ঔরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম। 2টো রাম, দাপরে একটা বলরাম, আর কলিতে একটা হয়ে গেছে বাবা বুদ্ধ অবতার, আর একটা আসছে কলকি অবতার। মানে 9টা হয়ে গেছে, আর একটা মাত্র বাকি আছে। আর ওই একটা যখন আসবে না, আর ছাড়াছাড়ি নাই। এখন তো জগতে পাপাচারী, অত্যাচারী, ব্যভিচারী, দুরাচারীরা মাথা তুলে বেড়াচ্ছে। আর ওই কলকি অবতারই যখন আসবে, তখন আর ছাড়াছাড়ি হবে না। ভগবান গীতায় বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাধর্মস্য তদন্যমানানাম সৃজনমঃ পরিত্রাণায় সাধুদের পরিত্রাণ, দুষ্কৃতীদের বিনাশ, ধর্ম রাজ্য প্রতিষ্ঠার জন্য আমার আমার ভগবান যুগে যুগে অবতীর্ণ হলে, যুগে যুগে অবতীর্ণ হলে। আজকের লীলায় ভগবান কচ্ছপ হয়েছে। আর কচ্ছপ সত্যযুগে সেই দিন হয়েছিল বাবা, যেদিন সমুদ্র মন্থন হয়েছিল। মা ধরিত্রীর রঙে আঘাত লাগবে, তার জন্য ভগবান পিঠটা পেতে দিয়েছিল। মন্দার পর্বতটাকে কচ্ছপের পিঠে বসালো, আর বাসুকী নাগকে দড়ি করে সমুদ্র মন্থন হলো। আজকে ভগবান লীলায় কচ্ছপ হয়েছে। ওমা, কেন কচ্ছপ হয়েছে জানো? আজকে একসঙ্গে 2টো কাজ হবে, মানে এক কাজে 2টো কাজ। মানে ভক্তকে পরীক্ষা হবে, আর তার সঙ্গে আরো একটা কাজ হবে। কি কাজ বলো তো? আমার ভগবান ওই মনে মনে ভাবে ভক্ত এই জগতে সবাই আমার চরণ ধুলা পেতে চায়, কিন্তু আমি ভগবান কোনদিন ভক্ত পদ ধুলা অঙ্গে মাপতে পারি না। আমি ভক্ত জলে এলে কি হবে? তার পাটা ওই কচ্ছপের পিঠে পড়বে, পরীক্ষার করা হবে, আবার ভক্তের পা ধুলাটাও নেওয়া হবে। মানে এক কাজে 2টো কাজ হয়ে যাবে।